বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন পরিবর্তনের ঘটনাটি। অর্থাৎ রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এত বড় একটা টিমের ক্যাপ্টেন্সি দেওয়া নিয়ে রীতিমতো বিক্ষোভ প্রকাশ করছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বহু ফ্যানেরা। তারা বারবার এই প্রশ্নটি তুলছে যে কেন রোহিত শর্মাকে সরাতে হলো এবং তার জায়গায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হলো। আর এই বিষয়টির জন্য বহু ক্রিকেট প্রেমী মুম্বাই ইন্ডিয়ান্সকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিচ্ছে। একদিকে তারা যেমন রোহিত শর্মার ওপর সিম্প্যাথি দেখাচ্ছে, ঠিক তেমনই অপরদিকে হার্দিক পান্ডিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করছে এই সকল ক্রিকেট প্রেমীরা। অনেকে এই ঘটনাটিকে ঠিক বলছে, আবার অনেকে বলছে এটা একদমই করা ঠিক হয়নি। আর এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে বহু ভুয়ো খবর। এক কথায় বিভ্রান্ত করা হচ্ছে সকল ক্রিকেট প্রেমীদেরকে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করলো এত বড় একটা ক্রিকেট টিম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 15 ডিসেম্বর 2023 অর্থাৎ আজ থেকে প্রায় 2-3 দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স তার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রোহিত শর্মাকে তার ক্যাপ্টেন্সি এবং এই টিমে তার অবদানের জন্য ধন্যবাদ জানায় এবং এর পরের পোস্টেই হার্দিক পান্ডিয়াকে এই টিমের পরবর্তী ক্যাপ্টেন ঘোষণা করা হয়। এটা তো শুধুমাত্র একটা পোস্ট ছিল, কিন্তু এই পোস্টটি যে সকল সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়বে তা কখনো কল্পনাও করেনি টিম মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই মামলার গভীরতা জানার জন্য আমরা এই ঘটনাটিকে 2 মিনিটের জন্য সাইডে রাখছি। প্রথমেই জেনে নিই এই রোহিত শর্মা টিম মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কি করেছে। তো আমরা প্রথমেই চলে যাই আজ থেকে প্রায় 10 বছর পেছনে, অর্থাৎ সাল 2013-তে, যখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন্সি করছিলেন রিকি পন্টিং। কিন্তু টিমের অবস্থা খারাপ দেখে রিকি পন্টিং মাঝপথেই তার ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়। তো এত বড় ক্রিকেটারের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া দেখে যে কোনো ক্রিকেটারই যে ক্যাপ্টেন হতে ডিমোটিভেট ফিল করবে এটা সাধারণ ব্যাপার। কিন্তু ঠিক তখনই 26 বছরের রোহিত শর্মাকে বানানো হয় এই টিমের নতুন ক্যাপ্টেন। সে সময় তিনি কোনো স্টার প্লেয়ার ছিলেন না এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে পর্যন্ত একটাও আইপিএল ট্রফি জেতেনি। আর সে বছর রোহিত শর্মা এমন একটি কাজ করে দেখিয়েছিলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি তার প্রথম ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম আইপিএল ট্রফি জিতিয়ে দিয়েছিল। আর এর পরবর্তী 8টি সিজনে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টি ট্রফি এনে দেয় এবং এই টিমকে সবথেকে সফল টিম হিসেবে তুলে ধরেন। যে মহেন্দ্র সিং ধোনিকে মহান ক্যাপ্টেন বলা হয়ে থাকে, সেই ধোনিকেই টক্কর দিচ্ছিলেন রোহিত শর্মা। অর্থাৎ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্যান ফলোয়িং তার 90 ভাগই রোহিত শর্মার জন্য। রোহিত শর্মা শুধুমাত্র এই টিমের একজন প্লেয়ারই নয়, তিনি এই টিমের ইমোশন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2022 সালে তার ফর্ম খুব একটা ভালো যায়নি। তার ব্যাট থেকে একটাও অর্ধশতকও বেরোয়নি সে বছর, যার জন্য তার টিম টপ 4-এর মধ্যেও যেতে পারেনি। বলা হয়ে থাকে যে তিনি তার আইপিএল ক্যারিয়ারে যা অর্জন করেছে সেটি অর্জন করতে পরবর্তী ক্যাপ্টেনের প্রায় 15 বছর সময় লেগে যাবে। এরপর 2024-এর আইপিএলের প্রস্তুতি ঠিকঠাকই চলছিল। রিটার্ন লিস্টে তাকে ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছিল, কিন্তু তারপরেই হঠাৎ ঘটে এই ঘটনা। গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে এনে ক্যাপ্টেন ঘোষণা করা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। একবার ভাবুন তো কিভাবে এটা করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। যে রোহিত শর্মা এই টিমের জন্য এত কিছু করলো তাকেই সরিয়ে অন্য একজনকে ক্যাপ্টেন ঘোষণা করে দিল এই টিম। এই ঘটনাটাই মানতে পারছে না বহু ক্রিকেট প্রেমীরা। তাদের মতে রোহিত শর্মাকে অন্তত আরও 3 বছরের জন্য ক্যাপ্টেন হিসেবে রাখা উচিত। তারপর রোহিত শর্মা নিজেই তার পরবর্তী উত্তরাধিকারীকে ক্যাপ্টেন্সি দিয়ে দিত। আর এটি না করলেও অন্তত এমন একজন প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হতো যার উপর সবার ভরসা থাকতো। কিন্তু রাগের বিষয়টি হলো মুম্বাই ইন্ডিয়ান্স এমন একজন প্লেয়ারকে তাদের ক্যাপ্টেন ঘোষণা করলো যে কিনা শুধুমাত্র টাকা কামানোর জন্য আইপিএল খেলে। কথাগুলি শুনে খারাপ লাগলে ক্ষমা করে দেবেন। হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার 2022-এই প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই গুজরাট টাইটান্স তাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেয়, যার ফলে সে বছর আইপিএলের ট্রফি জিতেছিল। আর দ্বিতীয় বিষয়টি হলো মুম্বাই ইন্ডিয়ান্স এমন একজন প্লেয়ারকে তাদের ক্যাপ্টেন ঘোষণা করলো যে কিনা সামান্য একটি চোট পেলেই 2-3 মাসের রেস্টে চলে যায়, যার ফিটনেস প্রায় নেই বললেই চলে। যদি আপনাদের ক্যাপ্টেন বদলাতে হয় তাহলে 25 বছরের ঈশান কিষানকে ক্যাপ্টেন বানাচ্ছেন না কেন? এছাড়া টি-20-র নাম্বার 1 খেলোয়াড় সূর্যকুমার যাদবের মধ্যে কি কম দেখছো? এছাড়া বুমরাও তো হার্দিক পান্ডিয়ার তুলনায় অনেক ভালো চয়েস ছিল। তবে দুঃখের বিষয়টি হলো নিজেদের টিমেই ক্যাপ্টেনের যোগ্য এতগুলি খেলোয়াড় থাকা সত্ত্বেও অন্য একটা টিমের থেকে হার্দিক পান্ডিয়াকে এনে কেনই বা ক্যাপ্টেন বানানো হলো। ক্যাপ্টেন এমন হওয়া চাই যে কিনা নিজের ওপরে টিমকে রাখবে, কখনো নিজের স্বার্থের জন্য টিমকে ব্যবহার করবে না। বলা হয় এই ঘটনা ওয়ার্ল্ড কাপ চলাকালীনই নাকি রোহিতকে বলা হয়েছিল যে ক্যাপ্টেন্সি আপনার হাত থেকে যেতে চলেছে। তবে এসব থেকে একটা ঘটনা স্পষ্ট যে পৃথিবীতে কেউ কারোর জন্য যত কিছুই করুক না কেন শেষ পর্যন্ত তাকে ধোকায় পেতে হয়। হলে চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো টিম হও যারা নিজের ক্যাপ্টেনের ওপর সব থেকে বেশি ভরসা করে।
বিরাট কোহলির ফর্ম যত খারাপই হোক না কেন, কোনো বছরই তাকে ক্যাপ্টেন থেকে সরানো হয়নি। আর একদিকে তো ধোনি মানে চেন্নাই, আর চেন্নাই মানে ধোনি। এনার সিদ্ধান্তের ওপর কখনোই সিএসকে টিম কোনো সিদ্ধান্তই নেয়নি। এক কথায় ধোনি হলো সিএসকের প্রাণ। তবে এই ঘটনার পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যান্য প্লেয়ারদের ওপর কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তা কেউই বলতে পারছে না। তবে একটা কথাই বারবার মাথায় ঘুরছে, সেটা হলো এদেশের আইপিএল এর ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক দলের প্লেয়ারদের সিলেক্ট করা হয়। আর এসব দেখে মনে হচ্ছে টি-20 দলেও রোহিতের সিলেক্ট হওয়া মুশকিল হয়ে পড়বে। তবে যাই হোক না কেন, আমার ক্যাপ্টেন রোহিত ছিল, আছে এবং থাকবে। তবে বিসিসিআই এর কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা যেন মুম্বাইয়ের মতো এমন ভুল সিদ্ধান্ত না নেন। আমার মতে মুম্বাই ইন্ডিয়ান্স এটা একদমই ঠিক করেনি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, আপনারা যারা যারা রোহিত শর্মার একজন বড় ফ্যান, তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে আপনার অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।